নানা আয়োজনে পালিত হচ্ছে চট্টগ্রাম কাস্টমস দিবস। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কাস্টমস দিবসের কর্মসূচির বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রতি বছরের মতো এই বছরও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। চট্টগ্রাম কাস্টমস বলতে যে অনেক বড় লেনদেনের একটা ভান্ডার চট্টগ্রাম কাস্টমস, যেহেতু চট্টগ্রাম বন্দর সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে বড় বন্দর রয়েছে চট্টগ্রামে। তো এই কারণে কাস্টমসের ব্যবহার কিন্তু অনেকটা বেশি, যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে 92% পণ্য কিন্তু আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আবার রপ্তানিও হয়। তো তার কারণে কাস্টমসের কাজের ধরনটা কিন্তু অনেকটা ভিন্ন। তো আমরা দেখছি রাজস্বের কথা যদি আমরা বলি, রাজস্ব আদায়ের ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমসের একটা বড় ধরনের ভূমিকা থাকে। তো এখানে যারা কাস্টমসের সাথে জড়িত তারা বলছেন যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি, যে আন্তর্জাতিক কাস্টমস দিবস 2009 সাল থেকে তারা দিবসটি পালন করে এসছেন। তো আজকেও তার কোনো ব্যতিক্রম না, একটু পরেই শুরু হবে তাদের আলোচনা সহ নানা আয়োজন। তো আমরা দেখছি বিভিন্ন সুদীজন যারা আছে তারা ছুটে এসছেন এখানে, যারা কাস্টমসের সাথে জড়িত তাদের সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। সিএনএফ এর সাথে জড়িত, কাস্টমস বলতে যে সিএনএফ এর মাধ্যমে তাদের কাজের কাজকর্ম হয়। আমরা একটু জানতে চাচ্ছি কাস্টমসের সফলতা কেমন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য যে অর্থ প্রয়োজন হয় সেটি যোগান যারা করে তাদের মধ্যে প্রধান হচ্ছে কাস্টমস। এই রাজস্ব আয়ের মাধ্যমে এই দেশের সকল আর্থিক কার্যগুলি পরিচালনা হয়ে থাকে। তো সেই দৃষ্টিতে আমরা মনে করি কাস্টমসের গুরুত্ব অপরিসীম, এবং একজন অংশীজন হিসাবে আমরা সিএনএফরা এই বিষয়ে গর্ববোধ করছি। অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে একটু পরে কিন্তু আসলে আলোচনাটা শুরু হবে বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা দেখছি কাস্টমস কমিশনার থেকে শুরু করে কাস্টমস কমিশনারের যে আমরা দেখছি এখন সভাস্থলে এসছেন, এখন অতিথিরা আসার পথে আমরা দেখছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।